السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. জুড়ে সুরে সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا দুরুদ পড়ো সবাই মিলে, ওহে মুমিন মুসলমান। দুরুদেতে আল্লাহ রাজি, খুশি নবী দু জাহান। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। আরবের বুকে মক্কার পরে যেটায় আমিনার গড়, খোদার করুণায় কৌসার হয়ে জলসে বারংবার। বলগল উলাম
حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله لا إله لا إله الله 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 محبতের সাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমারই দরার মাঝে পড়েন আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে নাম কেউ নেই তোমার নাম জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম আল্লাহু আল্লাহ জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার অসীম দয়ার দান দিও বারে বার তোমারি দরবারে বিনতি আমার তোমারি দরবারে বিনতি আমার তোমার নামের তসবিহ জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম আল্লাহু আল্লাহ জুড়ে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র জুমার দিনে বরকতপূর্ণ মাসে মাহে রমাদানে আমরা সকলের আগে মসজিদের ভিতরে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য মন থেকে জুড়ে সুরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের রাসূলের শিখানো ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। খুশি হয়েছেন কে? আল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যেন নবীজির রওজায়ে আতহারে আমাদের দুরূদ শরীফগুলো পৌঁছে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার, ইমানদার, পরহেজগার আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রমাদান মুবারক আমরা পেয়েছি। অনেক মানুষ এই রমাদানের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমরা ভাগ্যবান, সৌভাগ্যবান। সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আবার যে আরেকটি রমাদান আমরা পাবো সেই নিশ্চয়তা কি আছে? গ্যারান্টি আছে? নাই। এই জন্য এই রমাদান মাস আমাদেরকে আল্লাহ পাক দয়া করে দিয়েছেন, রহমতের দরওয়াজাকে আমাদের জন্য খুলে দিয়েছেন। কিন্তু আমরা যদি আল্লাহ পাকের এই রহমতের মাসে ভালো কাজ করতে না পারি, তাহলে দোষ আমাদের না অন্য কারো? আমাদের। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি, যেখান থেকে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। একটি আয়াত, এই একটি আয়াতের ব্যাখ্যাই শেষ করা যাচ্ছে না। কোরআন কার? এই জন্য এই কালামের ব্যাখ্যা শেষ করতে পারবে কেউ? কেউ পারবে না। সুবহানাল্লাহ বলি। এই জন্য আল্লাহ পাক তিনি কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছেন যে কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। কোরআনে কারীমের সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, যেটা আমি জুমার মধ্যে তিলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, আর সমস্ত গাছগুলো যদি কলমে পরিণত হয়ে যায়, আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি কালিমার ব্যাখ্যা, তাফসীর, ওয়াজ করা শুরু করে, বলতে বলতে, লিখতে লিখতে, আলোচনা করতে করতে সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি শব্দের, একটি কালিমার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহই বলে দিয়েছে। তা আসুন আমরা সেই আয়াত থেকে শুরু করি। সবাই পড়ুন আমার সাথে। সওয়াব দিবেন কে? আল্লাহ পাক দিবেন। কোরআন যখনই আমি তিলাওয়াত করব, চেষ্টা করবেন সাথে সাথে তিলাওয়াত করার। শুধু শুনবেন না, তিলাওয়াত করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের আগেকার যুগের নবী এবং উম্মতদের উপরে ফরজ করেছিলাম। এটা এই জন্য করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। সুবহানাল্লাহ বলে। তাহলে রমাদানটা আসছে কেন?
মুত্তাকি হওয়ার জন্য। কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য। আমাদের পরিচয় হচ্ছে প্রথমে আমরা কি? মুমিন, তারপরে আমরা মুসলিম, এরপরে আমরা কি? মুত্তাকি। মুত্তাকি হচ্ছে সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ। ঈমান এনেছি, কালিমা পড়েছি, এরপরে আমাদের পরিচয় হচ্ছে কি? আমরা মুসলমান। এই যে ড্রেস পরেছি, এগুলা সব কিসের? মুসলমানের ড্রেস। আমাদের কর্ম, কাজ কর্ম যা আছে সব হচ্ছে মুসলমানের ভিতরে হয়। আর ঈমান তো শুধু কালিমা পড়েছি। এরপরে এই মুসলমান হওয়ার পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আমরা ভয় করি কারে? আল্লাহকে না মানুষকে? কেউ কেউ আবার বউকে ভয় করে, আছে কিনা? একবার এক বাদশা বলছিল যে সবচেয়ে বেশি মানুষ ভয় করে কাকে? তো একজন মন্ত্রী বলছে যে বউকে। বলছে যদি প্রমাণ দিতে না পারো তাহলে তোমার মন্ত্রিত্ব শেষ। বলছে তাহলে আমাকে একটু সুযোগ দেন। দেশের সব মানুষদেরকে তারা ডেকেছে, পুরুষদেরকে, যারা বউকে ভয় করে তারা এক পাশে দাঁড়াবে, আর যারা বউকে ভয় করে না তারা দাঁড়াবে আরেক পাশে। লাইন কয়টা? দুইটা। সব মানুষ যারা বউকে ভয় করে তারা এক লাইনে, বেশি মানুষ এক লাইনে। একটা শুকনা শুকনা মানুষ, এত স্বাস্থ্য তেমন ভালো না, সে দাঁড়িয়ে গেছে একা এক পাশে। এখন প্রধানমন্ত্রী তো বসা, মন্ত্রী জিজ্ঞেস করছে যে সবাই এখানে দাঁড়িয়ে আছে যারা, তারা কি করো? বলছে আমরা বউকে ভয় করি, এই জন্য আমরা এই লাইনে দাঁড়ানো। যে ব্যক্তি একা, তারে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন একা এখানে দাঁড়িয়ে আছো? বলছে যাবো না, আমি বউকে ভয় করি কি করি না সেটা আমি জানি না, তবে আমি আসার আগে আমার বউ বলে দিয়েছে সব যেদিকে যাবে এদিকে যাবো না, এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। তাহলে বোঝা যাচ্ছে বউয়ের কথা শুনে বউকে ভয় করে। মূল বিষয়টা হচ্ছে মানুষের আসল ভয়টা হচ্ছে কার ভয়? বউকে বেশি করবেন না আল্লাহকে বেশি? মানুষকে বেশি না আল্লাহকে? সমাজকে বেশি না আল্লাহকে? পুলিশকে না আল্লাহকে? আলহামদুলিল্লাহ, ভয় বেশি করব আল্লাহকে। আর এই ভয় যাদের মধ্যে আসবে তারাই পাপ থেকে বেঁচে থাকবে। সেই জন্য আল্লাহ পাক রমাদান দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। এই মুত্তাকি, এটি হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, ভয় করা, নিরাপত্তা লাভ করা। সুবহানাল্লাহ বলে। যেমন আমরা দোয়া প্রায় সময় এই দোয়াটা করি, অথচ এটি কোরআনে কারীমের আয়াত এবং সমস্ত নবীদের দোয়া এটি। সুবহানাল্লাহ বলে। আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলছি হে আমার রব, আমার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে আপনি সফল করুন, সুন্দর করুন। ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। ওয়া কিনা, এই যে তাকওয়া, ওয়া কিনা মানে আমাকে বাঁচান কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। আর আল্লাহকে যে আমরা ভয় করব, সেই ভয়টা কি দিনে করব আর রাতে করব না? সব সময়। আল্লাহ বুঝি দেখে না? রমজান মাসে আপনি মনে করেন কোন মানুষের সামনে কিছু খেলেন না, কিন্তু লুকিয়ে কোন জায়গায় গিয়ে খেয়ে ফেললেন, দেখছে কে? অথবা বাথরুমের মধ্যে গিয়ে খেয়ে ফেললেন, দেখছে কে? আল্লাহ দেখছে। সব সময় আমাকে একজন
সিসি ক্যামেরা দিয়ে দেখতেছেন, তার নাম কি? এইটা যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে বয়স সবচেয়ে করা উচিত কারে? আল্লাহকে। এই কথাটি আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ভয় করো আমি আল্লাহকে, ভয় করার মতো যেমন ভাবে ভয় করা উচিত, সুবহানাল্লাহ। আর ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরে যেও না। এবার আমাদেরকে এই কথাটি বলছেন যারা ঈমানদার। আমরা তো ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। ঈমান তো এটা দেখানোর জিনিস না, ঈমান কি দেখে কেউ? কিন্তু মুসলমানিত্ব দেখানোর জিনিস, সুবহানাল্লাহ। আমার উঠা বসা, কাজ কর্ম, চলাফেরা, বিয়ে শাদী, লেনদেন, মুআমালাত, মুআশারাত, সব কিছু হবে ইসলামের ভিতরে, গণ্ডির ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে। তখন না আমি মুসলমান হব, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আমাকে ভয় করা উচিত তেমন ভাবে আমাকে ভয় করবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? এই রমাদান মাসে কত মানুষ কত পাপে নিমজ্জিত, কত পাপ করে, রমজানও তাকে বিরত রাখতে পারে না। পারে? পারে না। এরকম মানুষ আছে কিনা সমাজে? আছে। রোজার মাস কত মজার মাস, কিন্তু এই রমাদান মাসে অনেকে রোজা রাখে না। আছে কিনা? আছে। এখন এই তাকওয়া যেটি, এই তাকওয়াটা কি? তাকওয়া তো আপনার টুপিতে, দাড়িতে, লম্বা পাঞ্জাবিতে, এটা কিন্তু তাকওয়া হয় না। লম্বা দাড়িতে তাকওয়া হয় না। আমি কিন্তু এগুলো স্বীকার করতেছি না। অবশ্যই টুপি, দাড়ি, লম্বা পাঞ্জাবি, লম্বা জামা এগুলো দরকার, এগুলো সুন্নাহ, সুবহানাল্লাহ বলি। কিন্তু এইগুলা থেকে তাকওয়া, আমি লম্বা পাঞ্জাবি পরলাম, আমি কি তাকওয়া হয়ে গেল? এরকম যদি তাকওয়া হতো, তাহলে তো অনেক মানুষ আছে লম্বা লম্বা জামা পরে ঘুষ খায়। খায় কিনা? অফিসে যাবেন তখন দেখবেন, তুমি অফিসে যাবেন দেখবেন কিরকম দাড়ি আছে, টুপি আছে, মাত্র নামজারিতে 1100 টাকা নেয়। নামজারি কত? 1100 টাকা সরকারি ফিস। কিন্তু সেখানে আপনি 15 থেকে 20,000 দিয়েও আপনি পার পাবেন না। বলবে এই খরচ সেই খরচ, অথচ দেখবেন কি লম্বা দাড়ি। আপনি অফিসে যান, আদালতে যান, সচিবালয়ে যান, সব জায়গায় লম্বা লম্বা, আমার চাইতে লম্বা দাড়ি, কিন্তু কি খায়? ঘুষ খায় কিনা? তাহলে তার তো দাড়িতে টুপিতে তার তাকওয়া হলো? অনেক মানুষ বলে দেখছেন কি কাজটা করছে, এ তো দাড়িওয়ালা মানুষ। আরে বাবা, দাড়ি তো রাখছে ও, কিন্তু ও তো মুসলমান হয়ে নাই। আল্লাহ যেটা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দাড়ি রাখছে ঠিক, লম্বা জামা পরছে ঠিক, তার টুপিও আছে ঠিক, কিন্তু তাকে পাপ থেকে বাঁচাতে পারে নাই। এক লোক নাকি গেছে রমাদান মাসে, গিয়ে বলছে বড় অফিসে যে স্যার, ওই যে আপনি বলছিলেন আমার ফাইলটা, কাজটা শেষ করে দেওয়ার জন্য একটু আপনার জন্য হাদিয়া তোফা আনছি। বলছে এই মিয়া, এই রমাদান মাসে কি এটা হাতে নেওয়া যায়? রমাদান মাসে এটা কি হাতে নেওয়া যায়? বলছে তাহলে কি করবো? বলছে আমার টেবিলের ড্রয়ারে রেখে দাও। চিন্তা করছেন তো, লোকটা টেবিলের ড্রয়ারে রাখলো, রাখার পরে বললো স্যার, এমন একটি কাজ আপনি আমার সাথে করলেন, আমার একটা গল্প মনে হয়ে গেছে। বলে কি? বলছে একটা লোক খুব বেশি ফজলি আম দিয়া আর দুধ দিয়া বাত মাখাইয়া খাচ্ছিল। এখন এমন মাখানি দিছে, মাখাইতে মাখাইতে এইটা একদম ওই আমাশা রোগী বিষ্ঠার মতো হয়ে গেছে। এখন ছেলেরা ডাক দিছে, এই বল্টু একটা চামচ নিয়ে আয়। বলছে আব্বা চামচ লাগবে কেন? বলছে এই দেখতেছিস না, এই যে আমার ফজলি আম আর কি দুধ দিয়া মাখাইছি, এখন আমাশা রোগীর বিষ্ঠার মতো দেখা যায়, এখন হাত দিয়া খাইতে গিয়া ঘৃণা করে, এই জন্য চামচ দেখাচ্ছি।
ওই লোকটা বললো, স্যার ওই অবস্থা আপনারও হয়ে গেছে, রমজান মাস এটা কি হাতে নেওয়া যায়, ওটা টেবিলে ডয়ারে রেখে যায়। এরকম ঘুষখোর আছে কিনা? ঘুষখোর অফিসার আছে? আছে। উকিল বলেন বেশিরভাগ, হায় হায়, পুলিশে থানায় যান, সব জায়গায় আছে, বলবে রমজান মাস একটু, নইলে বলবে দিনে আসবেন না, রাতে আসবেন। তাহলে বোঝা গেল রাত্রে যে আল্লাহ দেখে, দিনে যে আল্লাহ দেখে, রাত্রে আল্লাহ দেখে না। তাহলে আমরা সেই কাজ করব? আমাদের মধ্যে তাকওয়া নাই, এই জন্য আমরা রমাদান মাসেও মারামারি করি, কাটাকাটি করি, গালাগালি করি কিনা? আর মাগরিব আসার আগে তো একদম অবস্থা শেষ, আরো বেশি মারামারি শুরু হয় আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। আছে কিনা মানুষ? তাহলে এই রোজার কোনো দরকার আল্লাহর কাছে নাই। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মারামারি, গালাগালি, অন্যায়, অবিচার, জুলম এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার কোনো রোজার দরকার নাই। তার কোনো রোজার দরকার আছে? দরকার নাই। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার ভাইরা, আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমাকে যেভাবে করে ভয় করা উচিত ওইভাবে ভয় করবে, আর মুসলমান না হয়ে মরে যেও না। এখন ভয় করব, এই ভয়টা কি? আমার জামার মধ্যে, আমার টুপির মধ্যে, আমার দাড়ির মধ্যে ভয়টা সীমাবদ্ধ না। আল্লাহ রাসূল দেখুন কি বলছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। কোথায়? অন্তরে। এই অন্তরে যদি তাকওয়া থাকে, অন্তরে যদি, দিলের মধ্যে, এটা বাংলাতে কি বলে? অন্তর, আর উর্দুতে বলে দিল, ইংরেজিতে বলে হার্ট, বাংলাতে আরেকটা শব্দ আছে হৃদপিণ্ড। এই জায়গায় যদি ভয় না থাকে, তাহলে আপনি কত বড় জামা পরলেন, কত বড় টুপি পরলেন, কত লম্বা দাড়ি রাখলেন, সেটা কোনো প্রয়োজন নাই। তাহলে ভয়টা হবে কোথায়? মনে করেন গোটা শরীর আপনার হচ্ছে এক একটা মন্ত্রী, আপনার হাত একটা মন্ত্রী, এই দুই হাত দুইটা মন্ত্রী, পা দুইটা মন্ত্রী, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো এক একটা মন্ত্রী। এই মন্ত্রণালয়ের প্রাইম মিনিস্টারকে, মাথায় একটা মন্ত্রী, এই মন্ত্রণালয়ের প্রাইম মিনিস্টারটাকে, প্রধানমন্ত্রীকে, হার্ট, এইটা যদি ঠিক থাকে তাহলে সারা শরীর ঠিক থাকবে। এইটা যদি ঠিক না থাকে তাহলে শরীর আর ঠিক থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে লোকমান হাকিম নাম শুনছেন? তিনি নবীও না, রাসূলও না, নবী না, কিন্তু সূরা লোকমান আছে তার নামে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে কি দিয়েছি? জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক লোকমানকে সমগ্র মানুষের কাছে চিরন্তন করে দিয়ে কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরা লোকমান। কিন্তু তিনি নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি হচ্ছেন আল্লাহর একজন বান্দা। দেখতেও তেমন সুন্দর ছিলেন না, নাকটা একদম পচা গুছা ছিল, কালো, একদম কুৎসিত নিগ্র মানুষের মতো। বেলাল তো কি ধরনের কালো, তার থেকে আরো বেশি কালো ছিল। কিন্তু আল্লাহর কাছে তো কালো আর নাক গুছা, এটা কি আল্লাহর কাছে হয়? আল্লাহ তো দেখেন তাকওয়া। আল্লাহ কি দেখেন? আপনি ব্যক্তি হিসাবে কালো না সাদা ফর্সা, এটা আল্লাহর কাছে দেখার কোনো বিষয় নয়, বরং মূল বিষয় হচ্ছে আপনার মধ্যে তাকওয়া আছে কি না। সুবহানাল্লাহ বলে। হযরতে লোকমান, তাকে, তিনি তো বেশি জ্ঞানী ব্যক্তি ছিলেন, তো তার দেশের রাজা জানতে পারলো যে লোকমান নামে একটা মানুষ আছে খুব জ্ঞানী, বললো তারে আমার এখানে ডাক দাও, আমার রাজ দরবারে ডাক দিল। ডাক দেওয়ার পরে লোকমানকে বলল, লোকমান, সারা দেশের মানুষ তোমার জ্ঞানের প্রশংসা করে, তোমার যে ইলম এটার প্রশংসা করে, আমি তোমাকে একটা পরীক্ষা করে দেখবো যে আসলে তুমি জ্ঞানী কিনা, এটা পরীক্ষা তোমাকে দিতে পারে। বললেন দেন। তিনি বললেন যে লোকমান, যাও তো, গিয়ে তুমি একটা ছাগল বা বেড়া জবাই করো, ওইটার সবচাইতে উৎকৃষ্ট যে জিনিস,
যেটা উত্তম জিনিস ওইটা তুমি আমার জন্য নিয়ে আসো। হযরত লুকমান গেলেন, গিয়ে একটা ছাগল জবাই করলেন, সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিস এটা তিনি আনলেন জবাই করে একটা প্লেটে করে, বাস জাহাপনার কাছে নিয়ে আসলেন। জাহাপনা বললেন ঠিক আছে। আবার বললেন আবার আরেকটা ছাগল জবাই করো, ওইটার সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস আছে ওইটা আমার জন্য তুমি নিয়ে আসো। লোকমান আবার গেলেন, গিয়ে আরেকটা ছাগল জবাই করলেন, ওইটার সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস ওইটা আবার হার্ট, ওইটা তিনি নিয়ে আসলেন প্লেটে করে, জাহাপনার সামনে এনে হাজির করলেন। জাহাপনা বললেন লোকমান, আমি মনে করেছিলাম তুমি খুব বুদ্ধিমান মানুষ, কিন্তু যে কাহিনী এখন দেখলাম আমার কাছে তো মনে হয় না যে তুমি আসলেই বুদ্ধিমান। বললেন কেন? বলছে আমি বললাম সবচেয়ে ভালো জিনিস যেটা, উত্তম জিনিস যেটা ছাগল জবাই করে ওইটা তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসলে হার্ট। আবার বললাম নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, তুমি আবার নিয়ে আসলে হার্ট। এটার ফজিলতটা কি আমাকে একটু বলুন। হযরত লোকমান বললেন, জাহাপনা, কোন মানুষের বা কোন প্রাণীর ভিতরে যদি সবচেয়ে উত্তম কোন জিনিস থাকে সেটার নাম হচ্ছে হার্ট, সেটার নাম হচ্ছে দিল, সেটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। আর কোন মানুষ অথবা কোন প্রাণীর ভিতরে যদি নিকৃষ্ট কোন জিনিস থেকে থাকে সেটার নাম হচ্ছে হার্ট, সেটার নাম হচ্ছে দিল, সেটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। কেননা এই হার্ট যদি ভালো থাকে গোটা শরীরটা ভালো থাকবে, আর এই হার্ট যদি খারাপ হয়ে যায় গোটা শরীরটা খারাপ হয়ে যাবে। এই লোকমানের কথাটি কত হাজার বছর আগে হযরত লোকমান এই কথাটি বলেছিলেন। হযরত লোকমানের হাজার হাজার বছর পরে এসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেছেন, সাবধান, জেনে রাখো, কোন মানুষের যদি দেহের ভিতরে হার্টটা যদি ভালো থাকে তাহলে ওই মানুষের সমস্ত শরীর ভালো থাকবে, আর ওই মানুষের হার্টটা যদি, দিলটা যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা শরীরটা খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে আলা ওহিয়াল কলব, সেটা হচ্ছে হৃৎপিণ্ড, সেটা হচ্ছে কলব। এটা যদি ভালো থাকে তার কাছে রোজা ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, মাদ্রাসা ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে, হুজুর দেখলে এদেরকে দেখলে ভালো লাগবে। কিন্তু এইটা যদি খারাপ হয়ে যায় তাহলে মসজিদ, মাদ্রাসা, রমজান এগুলো কিছুই তার কাছে ভালো লাগবে না, আর হুজুরদেরকে দেখলেই বলবো এরাই দেশটা খাইছে, এরকম বলে কিনা, এরা দেশটা খাইছে। দেশ হুজুররা খায়, হ্যাঁ, কারণ তার হার্টটা খারাপ, এই জন্য এই চিন্তা। এখন এই হার্টটা কি আমরা ভালো করতে চাই? হার্টটা কি ভালো করতে চাই? সবাই বলবেন ভালো করতে চাই। আল্লাহ নবী বলছেন, হার্ট যদি ভালো করতে চাই তাহলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে নাকি? হার্টের রোগ যিনি নিরাময় করেন তার কাছে যাওয়া লাগবে নাকি? তার কাছে, হার্ট বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগবে না। উনি গেলে একটু আপনাকে অপারেশন করে আবার নতুন ভাবে ঠিক করে দিতে পারেন, কিন্তু মূল হার্ট তো পরিষ্কার হবে না। আবার এসে যদি 6 বারে যদি হার্ট অপারেশন হয় আবারও এসে মিথ্যা কথা বলবে কিনা? দেখেন না, অনেক মানুষ 4-5 বার হজ করছে, উমরা করছে, এরপরও মিথ্যা কথা বলে কিনা? একজন বলছিল যে ও নাকি এমন মৃত্যু, হুজুর মানে বলতেছে, হুজুর ওই লোকটা এমন মৃত্যু, ও নাকি কাবা শরীফের গেলাফে ধরে ওকে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে কিনা? সমাজে আছে কিনা? তাহলে হজ তারে বাঁচাইতে পারলো না, নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারলো না, কারণ তার হার্টটা ভালো না। এই জন্য এই হার্টকে ভালো করতে হলে একটা জিনিস আছে, ডাক্তারে হবে না, কবিরাজে হবে না, হুজুর দিয়া হবে না,
এই হার্টটা যিনি তৈরি করেছেন, হার্টটা এসেছে কার পক্ষ থেকে? وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। আল্লাহ পাক বলেছেন, নবী হে, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহটা কি? আপনি বলে দিন এটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। এই রূহকে, এই হার্টকে যদি ভালো করতে চাই, তাহলে ডাক্তার ভালো করতে পারবে না, কবিরাজ ভালো করতে পারবে না। এই হার্টকে ভালো করতে হলে একটা জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই জিনিসটা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হার্টকে যদি কেউ ভালো রাখতে চায়, তাহলে যেন সকাল সন্ধ্যা জিকির করে কার? বলেন লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, আল্লাহর জিকির করবেন, হার্ট ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই দিলটা হচ্ছে তিন রকমের। দিলটা কয় রকমের? তিন রকমের। একটা হচ্ছে সুস্থ দিল। একটা দিল কি? সুস্থ দিল। আরেকটা হচ্ছে অসুস্থ দিল, আরেকটা হচ্ছে মৃত দিল। ইমাম ইবনে তাইমিয়া তার কিতাব আমরাদুল কুলুব ওয়া শিফাউহা, এই কিতাবের মধ্যে লিখেছেন দিল কয় রকমের? তিন রকমের। একটা হচ্ছে সুস্থ দিল, একটা হচ্ছে অসুস্থ দিল, একটা হচ্ছে মৃত দিল। এখন সুস্থ দিলটা হচ্ছে মুমিনের দিল। সুবহানাল্লাহ বলে। সুস্থ দিলটা কিসের দিল? মুমিনের দিল। আমরা সবাই এখানে মুমিন কিনা? আমরা সবাই এখানে মুমিন। আর অসুস্থ দিলটা হচ্ছে মুনাফিকের দিল। অসুস্থ দিলটা কার? মুনাফিক আছে কিনা? মুনাফিক আছে কিনা? আছে। মুসলমানের মধ্যে বেশি আছে। এই জন্য তো মুনাফিকের কথা আল্লাহ বলছেন। বলছেন কিনা? বলছে। আর আরেকটা হচ্ছে মৃত দিল, মানে যেটা একদম মৃত, মরে গেছে, এটা হচ্ছে কাফিরের দিল। নাউযুবিল্লাহ বলে। এটা কার দিল? কাফিরের দিল। তাহলে আমরা আলহামদুলিল্লাহ সুস্থ দিলের অধিকারী, কারণ আমরা এই রমজান মাসে মিথ্যা কথা বলি না, লাগাবাজা করি না। লাগাবাজা করি? লাগাবাজা করে বেশি দয়ুস আছে না? দয়ুস আছে না? এই রমজান মাসেও মারামারি লাগে, ওর কথা ওরে, ওর কথা ওরে বলে, এরকম আছে কিনা সমাজে? আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে না? সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। এখন এই তাকওয়ার একটি প্রমাণ হচ্ছে, সর্বোচ্চ প্রমাণ হচ্ছে, আল্লাহ পাক প্রতি বছর রমাদান মুবারকে একটি সুযোগ করে দিয়েছেন, যার নাম হচ্ছে ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইতিকাফকে মহব্বত করেন কি করেন না? ইতিকাফকে একদম আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশনের একটা সিস্টেম হচ্ছে আল্লাহ পাক রমাদান মাসে দিয়েছেন, যার নাম কি? ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন। এই ইতিকাফ আমরা করব কি করব না? আপনাদের এই মসজিদে ইতিকাফ হয় কি হয় না? সব মসজিদে হয়। আলহামদুলিল্লাহ বলি। সবার দিলের মধ্যে ইতিকাফের ইরাদা আছে কিনা? আছে কিনা? এদিকে বললেন না। আছে? আছে, কিন্তু আমরা মনে করি মাত্র 2-1 জনকে দিয়ে দিলাম আর আমরা সবাই বেঁচে গেলাম, এরকম নাকি? বাংলাদেশে এরকম মসজিদও আছে যে হাজার হাজার মানুষ এক মসজিদে ইতিকাফ করে, এরকম আছে। বার্তখোলা মাদ্রাসায় শাইখে বরুণা রহমাতুল্লাহ আলাইহির সাথে 1000-এর উপরে মানুষ ইতিকাফ করে। সুবহানাল্লাহ বলবেন না? বরুণার পীর সাহেবকে চিনেন তো? আলহামদুলিল্লাহ। আর ইতিকাফে যে মজা, যদি কেউ না ঢুকে তাহলে মজাটা পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আপনাদের সামনে জিলাপি আর মিষ্টির ওয়াজ এখানে বসে 3 ঘন্টা করি, তাহলে আপনারা বুঝবেন মিষ্টি আর জিলাপির স্বাদ কি? বুঝবেন? আমি কাগজে লিখে দিলাম যে মিষ্টি খেলে এরকম হয়, এরকম হয়, ওইরকম হয়, আপনারা এই স্বাদ বুঝবেন, কিন্তু কোন রকম
যদি মাগরিবের পরে, ইফতারের পরে যদি একটা মিষ্টি যদি আপনার মুখের মধ্যে দিয়ে দেই, জিলাপি মিষ্টির স্বাদ পাওয়া যাবে কিনা? অনুরূপ ভাবে এতেকাফের ফজিলত যদি আমি 10 ঘন্টাও করি, এই ফজিলত গণনা করে শেষ হবে না। কিন্তু যদি আপনি 10 দিনের জন্য এতেকাফে ঢুকেন, এত মজা পাবেন, দেখবেন আগামী বছর আবার এতেকাফের জন্য আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। এতেকাফ অর্থ কি? আবদ্ধ হওয়া, এক জায়গায় বন্দি থাকা। এখন বন্দি মানে জেলখানা না, জেলখানা বন্দি থাকা। সুবহানাল্লাহ বলে। এই বন্দিটা হচ্ছে দুনিয়ার যাবতীয় যত আমাদের ঝামেলা আছে, সমস্ত ঝামেলা থেকে আমরা বিরত থেকে একমাত্র আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য আল্লাহর ঘর মসজিদে বসে এক জায়গায় রমাদান মাসের 20 রমাদানের সূর্যাস্তের পর থেকে আর ঈদের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে অবস্থান করাকে কি বলে? কি বলে? এতেকাফ। এখন বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যটা কি? এতেকাফের উদ্দেশ্যটা কি? যে মানুষ বুঝবে যে এবার আমি এতেকাফে ঢুকলাম, এরকম। অথবা মানুষ বুঝবে যে এবার আমি সকলের চাইতে বেশি ইবাদত করার জন্য মসজিদে ঢুকছি, এইটা মানুষকে দেখাবার জন্য। অথবা এতেকাফে ঢুকলেন যে এবছর আমার যত ব্যবসায়িক কাজকর্ম আছে সব হিসাব তো আর বাসায় বাড়িতে বসে এগুলা ঝামেলা শেষ করতে পারি না, কারণ এখানে বউয়ের জ্বালা, বাচ্চার জ্বালা, তারপরে মানুষের বিচার আচার, সব এগুলো আমার উপরে। এখন এক কাজ করবো, এবার আমি এতেকাফে 10 দিনের জন্য ঢুকবো, যা ব্যবসা আছে সব হিসাবে এখানে বসে বসে করবো, এরকম। হ্যাঁ, এই উদ্দেশ্য থাকলে তো এতেকাফ হবে? হবে না। অথবা আপনি মনে করলেন যে আমি কি করব, এই বছর রমাদান মাসের কারণে অনেকের সাথে টেলিফোনে কথা বলতে পারি না, এখন মসজিদে যাব আর দেশ বিদেশের সকলের সাথে আমি কি করব, ফোনে কথা বলবো, আমার যা কথা আছে সব এখানে শেষ করব। এই উদ্দেশ্যে আসলে এতেকাফ হবে? অথবা আপনি মসজিদ থেকে বের হয়ে পুকুরের সামনে গিয়ে ওখানে বসলেন, একা, কেউ নাই তো, গিয়ে কথা বললেন, এতেকাফ হবে? এতেকাফ হবে না। অথবা আপনি ছাত্র, মনে করলেন এই বছর তো আর স্যারদের জ্বালায়, পরীক্ষার জ্বালায়, আরো অনেক কিছু, এই জ্বালায় পড়াশোনা করতে পারেন, এখন একটা সুযোগ, আমি এতেকাফে ঢুকলাম, ওখানে সব পড়াশোনা করে এবার A+ লাভ করব, GPA 5 পাবো, এরকম হলে ওরা এতেকাফ হবে? এতেকাফ হবে না। আমাদের উদ্দেশ্যটা হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদান মাসে তিনি এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। শুধু একটি রমাদানে তিনি এতেকাফ করতে পারেন নাই, এই জন্য তিনি এই এতেকাফটা জীবনের শেষ সময়, ইন্তেকালের সময় তিনি 20 দিন এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। ওই যে একবার যে এতেকাফ করতে পারেন না, এই জন্য কয়দিন করছেন? 20 দিন। এতেকাফের ফজিলত আমি 5টি বলবো। কয়টি? এতেকাফের 5টি ফজিলত বলবো। এই এতেকাফের আমলে কত ফায়দা হয়, 5টি ফায়দা আমাদের দেখা। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। প্রথম ফায়দা হচ্ছে, যে ব্যক্তি ইতিকাফ করবে রমাদান মুবারকের শেষ দশকে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে 3 খণ্ডক দূরে রাখবেন। সুবহানাল্লাহ। কয় খণ্ডক? কয় খণ্ডক? 3 খণ্ডক। এক খণ্ডক সমান হচ্ছে এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে ফায়দা কার? জাহান্নাম থেকে দূরে যায় যে ব্যক্তি ইতিকাফ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আমাদের জীবনের সব কাজ হচ্ছে জাহান্নাম থেকে দূরে থাকার জন্য, ঠিক না? আর জান্নাত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর হচ্ছে ইতিকাফ করলে যে ফায়দা, সেই ফায়দা হচ্ছে যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তি তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বললেন না? কয়টা হজ? সব হাদিসের ভিতরে এসেছে। কয়টা হজ? 2টা। আর কয়টা উমরা? 2টা উমরা। সুবহানাল্লাহ। যেখানে অনেক টাকা খরচ করে হজ করা লাগবে, এবার তো হজের টাকা বেশি, তারপরে উমরা করা লাগবে। এখন চিন্তা করুন, তাও রমজান মাসে আপনি সেই উমরার, মানে একটি ফরজ কাজ করলে কত সওয়াব? সবাই বলেন কত সওয়াব? 70। তাহলে আমি আমার হিসাব করে দেখছি, যদি 2টা হজের সওয়াব হয় তাহলে একটা হজ সমান কত?
70, 2টা হজ সমান কত? 140টা হজের সব, সুবহানাল্লাহ। আর 140টা উমরার সব পাবেন, সুবহানাল্লাহ বলবেন না? খালি মজায় মজায় খাওয়ার জন্য ইতিকাফে আসবেন না, যে আমি আসলাম আর এলাকাবাসী সবাই মিলে আমারে কি দিল, খাবার দিল, সকল বাড়ির তরকারি টেস্ট করার জন্য ইতিকাফে ঢুকে, এরকম মানুষ আছে কিনা? আছে কিনা? আছে। এই উদ্দেশ্যে আসলে উনি সব পাবে না, তারপর বদনামও করবে যে ওই বাড়ির তরকারি একটু ভালো, ওই বাড়িতে আবার জাল হয়েছে, ওই বাড়িতে আবার লবণ কম হয়েছে, এরকম করে কিনা? করে। এটা করা যাবে না। এটা করা যাবে? উত্তম হচ্ছে আপনি আপনার নিজের খাবার চেষ্টা করবেন, খাওয়ার জন্য যিনি ঢুকবেন নিজের খাবার চেষ্টা করবেন। এরপরে কয়টা ফায়দা বলছি? 2টা। 3 নম্বর ফায়দা হচ্ছে, একটা এলাকায় মনে করেন 1000 মানুষ আছে। কয় হাজার? 1000 মানুষ। ব্যক্তি ঢুকছে একজন বা 2জন। এই 1000 মানুষ সারা রমজান মুবারকে যত ভালো কাজ করবে, নামাজ পড়বে, তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, হজ করবে, উমরা করবে, যত ভালো কাজ করবে, সব ভালো কাজের তাদের আমল থেকে একটা অংশ এই ইতিকাফকারীদেরকে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আপনাদেরকে কম করা হবে না, ওখান থেকে দেওয়া হবে, সুবহানাল্লাহ। যা করবেন তার একটা অংশ তারা পাবে, সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে ফায়দা না লস? ফায়দা না লস? আপনি বসে বসে পাচ্ছেন এখানে, সুবহানাল্লাহ। 4 নম্বরের যে ফায়দা, ইতিকাফকারীর তওবা আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন, সুবহানাল্লাহ। আর ইতিকাফকারীর আগে যত গুনাহ করেছিল জীবনে যৌবনে, সব একটি ইতিকাফের কারণে আল্লাহর কাছে যদি সঠিকভাবে তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে, আল্লাহ পাক তার যাবতীয় গুনাহকে মাফ করে দিয়ে তাকে মাসুম বেগুনা হিসেবে তৈরি করে দেন। তাহলে 4 নম্বরের ফায়দা। আর 5 নম্বরের ফায়দা হচ্ছে যে ইতিকাফকারী আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে মঞ্জুর করে দেন। জান্নাত তাকে জান্নাতের মেহমান হিসেবে ডাকে, সুবহানাল্লাহ। তাহলে 5টি ফায়দা আমরা দেখলাম। এখন এই ফায়দা কি আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আপনারা এই ইতিকাফটা 2-3 জনে করে ফেললে হয়ে যাবে, সারা এলাকার মানুষের মধ্যে থেকে সবাই না করলে হবে, কিন্তু 2 জনের উপরে আপনি এটা দিতে পারেন না। সবাই মিলেমিশে চেষ্টা করবেন অন্তত বেশি মানুষ ইতিকাফে আসার জন্য। আর ইতিকাফে বসে আপনি গল্প গুজব করতে পারবেন না, নইলে আপনার ইতিকাফ বাতিল হয়ে যাবে। মহিলারা ইতিকাফ করতে পারবেন ঘরের ভিতরে, তবে স্বামীর অনুমতি লাগবে। কার অনুমতি? স্বামীর অনুমতি ছাড়া আপনি যত বড় মহিলা হন, যে আপনি যত বড় আমলদার মহিলা হন, আপনার এই ইবাদত কবুল করা হবে না। ঠিক কিনা বলেন? আপনি মনে করলেন যে আমি ইতিকাফে ঢুকলাম আর স্বামীর হক বাচ্চার হক সব আপনি আদায় করলেন না, আপনার ইতিকাফ হবে না। স্বামী যদি অনুমতি দেয় তাহলে ঘরের কোণে যেখানে আপনি নামাজ পড়েন ওইখানে বসে বসে আপনি এক জায়গায় ইতিকাফ করতে পারবেন। তবে আপনার ঋতুস্রাব মাসিক যেটা, এটা শুরু হলে অথবা হাজ নেফাস হলে অথবা গর্ভপাত হলে আপনার ইতিকাফ ছুটে যাবে, ওই দিনই আপনার শেষ। তারপরে ইতিকাফ হচ্ছে আমরা যে ইতিকাফ যেটা করি রমাদান মাসে, এটা হচ্ছে সুন্নাহ ইতিকাফ। এটা কি ইতিকাফ? সুন্নত ইতিকাফ, যেটা আল্লাহ রসুল করেছেন আমরাও করি। রসুলের ইন্তেকালের পরে রসুলের যে স্ত্রীরা, আমাদের মারা উম্মাহাতুল মুমিনিন, তারাও ইতিকাফ করেছেন, সুবহানাল্লাহ। আর ওয়াজিব ইতিকাফ হচ্ছে, যেমন আপনি মানত করলেন যে আমি আমার এই কাজটা হলে আমি ইতিকাফ করব, এই ইতিকাফ মাত্র একদিনে। কয় দিনে? একদিনের। আপনি একদিনের করবেন, এটা মানত করেছেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। তাহলে ইতিকাফের ভিতরে আপনি ঢুকবেন, ঢুকে আপনি এখানে গল্প গুজব করতে পারবেন না, মারামারি লাগছে জোর দিয়ে লাঠি একটা নিয়ে গেলেন, এইরকম আছে কিনা? হ্যাঁ, তারপরে আপনি বেহুশ হয়ে গেলেন, আপনার ইতিকাফ শেষ। মসজিদের ভিতরে এরকম হয় কিনা? অসুস্থ হয়ে গেছেন, আপনার ইতিকাফ শেষ। এখানে আপনি শুধু এটা মনে থাকবে যে আমি যত কাজ করব, কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, আমি খুশি হবেন কে? আল্লাহকে। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি করব। নিজের খাবারটা খেলে ভালো, কিন্তু মানুষেরা যদি সবাই দেয় তাহলে তো ভালো, আপনি খেতে পারবেন। কিন্তু পয়সা দিয়ে ইতিকাফ করলে হবে না। না, মনে করেন এলাকার মধ্যে কেউ ইতিকাফে ঢুকে না, এখন আপনারা ঢুকে দিলেন পয়সা দিয়া, হলো? পয়সার বিনিময়ে ইতিকাফ করা হবে না, গুনাহগার হবে। আর এই ইতিকাফটা করলে মজা। আমার জীবনে আমি যখন দাখিলে ছিলাম ছোট অবস্থায়, 8-9 থেকে ইতিকাফে ঢুকতাম, আলহামদুলিল্লাহ।
তো ইতিকাফ করছি, এত মজা লাগে, আলহামদুলিল্লাহ, আপনার চেহারা পর্যন্ত সুন্দর হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে আপনি ইতিকাফে ঢুকে ওই যে মসজিদে মনে করেন গোসলে যেতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন না, গোসল পর্যন্ত মসজিদের এরিয়ার ভিতরে রাখবেন, গোসলে এখন যদি আপনি ইমাম সাহেবের সাথে গিয়ে গল্প গুজব শুরু করে গুজরাতে, এইটা হলে ইতিকাফ হবে না। হবে? গল্প গুজব করলে হবে না। আপনি যখন মানুষ নাই তখন গিয়ে গোসলটা করে এসে আপনি ইয়ে করলেন, আর দুপুরের বেলায় ঘুমাবেন, কায়লুলা করবেন, রাসূল যেটা করেছে, জোহরের একটু আগে ঘুমাবেন যাতে করে ইবাদতটা করতে পারেন, তাহাজ্জুদ পড়বেন। তারপরে কেউ মসজিদে আসলো, আবার আপনার ওখানে পর্দার ভিতরে গিয়ে গল্প আর গল্প ওখানে, তারপরে ফোন টিপাইলেন, ফেসবুক টিপাইলেন, গুগল টিপাইলেন, ইউটিউব টিপাইলেন, আপনার ইতিকাফ হবে? হবে না। এই জন্য সতর্ক থাকতে হবে, চেষ্টা করবেন সব সময় ভালো কাজ করার জন্য। করবো তো ইনশাআল্লাহ? কারা কারা ইতিকাফে ঢুকতে পারবেন? ইতিকাফে কে কে ঢুকবেন? আলহামদুলিল্লাহ। জি, বদরুল সাহেব থাকবেন, আর মুরব্বী আব্দুল আহাদ সাহেব থাকবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি, হাজি সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম কি না? ও, খাদিম সাহেব থাকবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের কথা থাকলে কটর মিয়া সাহেব 500 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ তাআলা যেন তার বাচ্চাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, তার দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল করুন, জিন্দা মুর্দাকে মাফ করুন, বলেন আমিন। সবুজ সাহেব 500 টাকা দিয়েছেন মা বাবার জন্য। আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করুন, জিন্দা এবং মুর্দাকে মাফ করুন, দুনিয়া এবং আখিরাত কল্যাণময় করুন, আমিন। আরেকজন মহিলা 50 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সাদাকা কবুল করুন, বলেন আমিন। তুহিন সাহেব 2000 টাকা কাতার থেকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই সাদাকাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার জিন্দা এবং মুর্দাকে মাফ করুন, বলেন আমিন। কাতারে আছেন, আল্লাহ তাআলা যেন বিপদ এবং মুসিবত থেকে হেফাজত করুন, বর্তমান সময়ে খুব কঠিন সময় চলছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমার ছোট ভাই জাকির হোসেন 35500 টাকা মসজিদে দিয়েছে। জনাবের ছোট ভাই জাকির হোসেন লন্ডন থেকে 35,500 টাকা 35,500 টাকা আল্লাহর রাস্তায় মসজিদে দান করেছেন, বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। জাকির সাহেব অসুস্থ, আপনারা অনেকেই জানেন। আল্লাহ তাআলা যেন এই সাদকার বদৌলতে তাকে সুস্থ করে দেন, বলেন আমিন। তার মা বাবাকে মাফ করে দেন, বলেন আমিন। তার ভাই বোনকে মাফ করে দেন, বলেন আমিন। তার জিন্দা এবং মুর্দাকে মাফ করে দেন, বলেন আমিন। তার দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ তাআলা সুন্দর করুন, বলেন আমিন। তার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যেন আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা, তার স্ত্রীকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক জাকির হোসেন ভাইকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। এবং তার ভাই যিনি এখানে দিয়েছেন টাকাগুলো, উনাকেও আল্লাহ পাক যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম। সবাই বসে দিলাম, প্রমাণ করে আপনারা পারাশর বসে বসে বলতে আসো। আর আজকে মাসখানে রয়েছে, আমি আরো বলবো, তো আমরা দোয়া করে গেলাম আরম্ভ করবো। আসসালামু আলাইকুম। শেষ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। এতক্ষণ যা আলোচনা করলাম, দুরূদ ও সালাম পড়লাম, তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, তা হাদিয়া স্বরূপ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান ফরমাও। রব্বুল আলামিন এই জুমায় যত মুরব্বিয়ান এসেছেন তাদের হায়াত দারাজ করে দাও, তাদেরকে সুস্থ রাখো। রব্বুল আলামিন আমরা যারা এই জুমায় এসেছি রমাদান মুবারকে আমাদেরকে সহিভাবে রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও। যেমন ভাবে ইবাদত করলে তুমি খুশি হও, রাজি হও, সেইভাবে ইবাদত করার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। রব্বুল আলামিন এই রমাদান মুবারকে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন সারা জীবনে যে বলেন যত ধরনের নাফরমানি করেছি আল্লাহ সবগুলা মাফ করে দিয়ে তোমার মাকবুল বান্দাদের মধ্যে শামিল করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার যত মানুষ মুর্দেগান হয়েছেন, কবরে চলে গেছেন আল্লাহ তাদের মাফ করে দাও। রব্বুল আলামিন এই এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ এই বিদেশের অসহায়ের সময় তুমি তাদের সাহারা দিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তাদের কুদরত দিয়ে, তোমার কুদরত দিয়ে তাদেরকে সাহায্য করো। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি দুনিয়ার বুকে আমরা মুসলিম মুসলমানেরা আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের কোনো খালিক নাই, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের কোনো রহমান নাই, রহিম নাই। রব্বুল আলামিন কাফির মুশরিকরা আমাদেরকে মারতেছে আল্লাহ, আমাদের ভাইদের বুকের উপরে অস্ত্র রেখে আমাদের ভাইদেরকে মারতেছে। রব্বুল আলামিন তুমি তোমার কুদরত দিয়ে কাফির গোষ্ঠীদেরকে তুমি হালাকার ধ্বংস করে দাও। আল্লাহ যদি তোমার ইলমের মধ্যে এদেরকে হালাকার ধ্বংস থাকে তাদেরকে শেষ করে দাও, আর যদি তোমার ইলমে তাদের হেদায়েত থাকে তাহলে এই কাফির মুশরিকদেরকে হেদায়েত দিয়া মুসলমান বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ ইরানের উপরে খাস রহমত নাজিল ফরমাও, কাতারের উপরে খাস রহমত নাজিল ফরমাও, বাহরাইনের উপরে খাস রহমত নাজিল ফরমাও, আমার রাসূলের দেশ মক্কা মদিনার উপরে খাস রহমত নাজিল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ কুয়েতের উপরে খাস রহমত নাজিল ফরমাও। যত মুসলমান দেশ আছে আল্লাহ সকল মুসলমান দেশকে তোমার কুদরত দিয়া তুমি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন মুসলমান দেশের রাজা বাদশাদের মধ্যে এটা বুঝার তৌফিক দাও আমার মুসলমানের বুকের উপরে রেখে যদি আর না মারে। আল্লাহ আমাদের মুসলমানদেরকে হক বুঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে তুমি আল্লাহ সাহারা দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহারা দিয়ে দাও। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ আমাদের দেশে হত্যা, খুন, ধর্ষণ আল্লাহ কত কিছু হচ্ছে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ ইজামে জাহেলিয়াতের মতো আল্লাহ দর্শন করে করে আবার এগুলো কেটে ফেলে দেয়। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বোনদেরকে এই কাফিরদের এই জুলুমবাজদের হাত থেকে তুমি হেফাজত ফরমাও মাবুদ। রব্বুল আলামিন তাদের হেদায়েত করে দাও, আর যদি হেদায়েত না থাকে তাহলে এই দর্শনকারী এই শয়তানদেরকে আল্লাহ তুমি রমজান মাসে এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও। আল্লাহ মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ ইমানদার বানাও, নেককার বানাও, এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও যাতে করে কিয়ামতের দিন মা খাদিজা, মা ফাতেমার সাথে যেন হাসর নসিব হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন তোমার কাছে আরেকটা দোয়া করি, আমরা এখানে কেউ তোমার কাবাঘর দেখি নাই, যারা কাবাঘর দেখে নাই, যারা তোমার রাসূলের রওজায় গিয়ে সালাম দিতে পারে নাই, রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে তোমার কাছে দোয়া করি আমাদেরকে হজ্জে মকবুল করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদেরকে বারবার উমরা করার তৌফিক দাও। তোমার হাবিবের রওজায় আথারে গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক তুমি বারবার দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শামীম সাহেব 1000 টাকা দিয়েছেন তার বাবার জন্য দোয়া করার জন্য, আল্লাহ যেন তার বাবাকে মাফ করে দেন, বলেন আমি।